একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই, প্রোফাইলে ঢুকে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট, রাইট? এখন সে কোথায় বসে কি লিখছে তাতে আমাদের কি যায় আসে? মানে আমার কিছু যায় আসে। এখন চারুলতার শুটিং শেষ, আমরা হয়তো 2 উইকস পর থেকে ডাবিং এ যাবো। তো এরকম আর কি, ডাবিং বাকি আছে, কিছু ছবির হয়তো একটা গান বাকি আছে এরকম, বাট 4টা ছবি আসলে একদম 80% কাজ একসাথে রেডি হচ্ছে। তো আমার সব ব্যস্ততা সিনেমা কেন্দ্রিক, এবং সিনেমা যেহেতু করি তো তার জন্য আসলে নাটকে যখন আমি কাজ করতাম তখন হয়তো ঈদের সময় কাজ আসতো বা সবসময় অনেক কাজ আসতো, বাট সিনেমা করলে যেটা হয় যে অনেক বেশি কাজ, যে সারাক্ষণ একের পর এক সিনেমা আমি করতেও চাই না। আর আপনারা সবাই জানেন যে আমি আগে থেকেই অনেক বেশি সিলেক্টেড এবং সিলেক্টিভ। সো আমি চাই যাতে মানে আপনাদের যাতে ভালো লাগে, মানে র্যান্ডম সারাক্ষণ কাজ না করে ভালো কিছু করার চেষ্টা করি, এই আর কি। বাট আজকে আমার পারফরমেন্স আছে, অনেকদিন পর আমি ক্লাসিক্যাল ডান্স করছি স্টেজে, আজকে আমার পারফরমেন্স দেখতে। এই অভিযোগের জন্য আমি একটি সিনেমা করেছি পায়েল নামে, যেটা ফুল ফ্লেজেড কমার্শিয়াল ছবি। যেটা আপনি বলছেন যে আমি মনে করি সব সিনেমাই আসলে কমার্শিয়াল সিনেমা, কারণ সিনেমা বানাতে তো আসলে পয়সা লাগে। এবং শুধু সিনেমা না, আমি মনে করি আমি যে একটা ছবিও যখন আঁকি সেটাও আমি চাইবো আমার দর্শকদের সামনে আনতে, রাইট? আমি ছবি এঁকে নিশ্চয়ই আমি নিজে দেখতে চাইবো না, আমি চাই যে যাতে আপনারাও দেখেন। সব ছবি আমার কাছে কমার্শিয়াল মুভি, বাট আমি ভালো সিনেমায় কাজ করতে চাই। এবং আমার মনে হয় আমার প্রথম সিনেমা যেটা আপনারা দেখেছেন ভয়ঙ্কর সুন্দর, যেটা 17তে রিলিজ হয়েছে, এখন কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি। এখন কিন্তু ওই ধরনের সিনেমাই সবাই করছে, রাইট? সো ভয়ঙ্কর সুন্দরও কিন্তু পরমব্রত এবং আমার দ্বীপে গান ছিল। সো আমার প্রথম সিনেমা কিন্তু কমার্শিয়াল মুভি ছিল, বাট আপনি এটা বলতে পারেন যে গতানুগতিক যে কমার্শিয়াল মুভি, যে শুধুমাত্র আমি আমার 2টা গান থাকবে আর রোমান্টিক 5টা সিন থাকবে, ওইটা আমি করবো না। বিকজ আমি সমানে সমান চরিত্র চাই, কারণ অভিনেতা হিসেবে আমি অনেক আমি দুইটা সিনেমাতে আমি নেচেছি। সেটা হচ্ছে পায়েলে আমার একটা খুবই নাচের গান আছে, যেটা আপনারা মনে হয় এসেছিলেন শুটিংয়ে অনেকে, এবং শুটিং টাইমে অনেক মানুষ এক্সাইটেড হয়ে গিয়েছিল। তো পায়েল যখন আসবে তখন আপনারা আমার নাচ দেখতে পারবেন। সিনেমাতে আমি নেচেছি, আরেকটা সিনেমা অলরেডি আমি করেছি, বাট এটা হাফ শুটিং হয়েছে, সেটা আমি বলতে চাচ্ছি না। সেখানেও আমি নেচেছি এবং একদম ফোক ডান্স, ওটা আবার একদম আলাদা, মানে একদমই ফোক। সো আপু একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাকে অলরেডি ভক্তরা গ্ল্যামার কুইন নাম দিয়ে দিচ্ছে, কারণ আপনার ইদানিং না অনেকদিন ধরে আপনার ছবি যেগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করছে, বাট এর মধ্যে কিছু মানুষ আছে যারা আপনাকে নিয়ে অনেক নেতিবাচক কথাও বলছে। তো এইটা আসলে কিভাবে দেখছেন, যে বাংলাদেশি মডেলদের সচরাচর এইভাবে আসলে দেখা যায় না, আপনি একটু তাদের থেকে আলাদাভাবে ট্রাই করছেন, এটাকে আসলে কিভাবে দেখছেন যে নেতিবাচক মন্তব্য? আপনি প্রথমেই যেটা বললেন যে সবাই অনেক গ্ল্যামারাস করছে, আমি আসলে পজিটিভটাই নিতে চাই, এবং আমি মানুষ হিসাবে খুবই পজিটিভ। আমি মনে করি যে আমি বেঁচে আছি পৃথিবীতে, এর থেকে বড় তো আসলে সো দেয়ার ইজ নো রুম ফর এনি নেগেটিভিটি। তারপরে যদি ওই মানুষগুলো নিয়ে একটু যদি বলেন। আমি তাদেরকে নিয়ে বলতে পারবো যারা আসলে কষ্ট পায়, তাদেরকে নিয়ে বলতে পারবো যে কষ্ট পাওয়ার কিছু নয়। এন্ড অফ দ্য ডে আমরা কাজ করি আসলে আমাদের দর্শক, এবং অডিয়েন্স ইজ অলওয়েজ রাইট। আমার সাথে যখন আপনাদের দেখা হয় তখন কেউ আমাকে কোনো খারাপ কথা নেই, তখন সবাই আমাকে ভালো কথা বলে। সো একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই, প্রোফাইলে ঢুকে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট, রাইট? এখন সে কোথায় বসে কি লিখছে তাতে আমাদের কি যায় আসে? মানে আমার কিছু যায় আসে। ওকে, থ্যাংক ইউ